আসসালামু আলাইকুম। আজকের ইন্ডেক্স আলোচনায় যদি বলতে চাই 12 পয়েন্টের মতো প্লাস আজকে 553 কোটি টাকার মতো লেনদেন, অ্যাডভান্স 111টা, ডিক্লাইন 222টা, রান চেঞ্জ 59টা। আজকের ইন্ডেক্স আলোচনাকে আমি বলবো এই ইন্ডেক্স প্লাসের কোনো ভ্যালু নাই। আজকে যে ইন্ডেক্স প্লাসটা হলো আমার কাছে এটার কোনো মূল্যই নেই। এটা প্লাস হইলেও কোনো সমস্যা ছিল না, এটা মাইনাস হলেও কোনো সমস্যা ছিল না। এটা হচ্ছে পরিষ্কার কথা। যাই হোক, এটা পরে আলোচনা করতেছি, পরে না, এখনই বলি। আর দেখেন, অ্যাডভান্স আছে 111টা, ডিক্লাইন আছে 222টা। তাহলে ইন্ডেক্স প্লাস করে কি হয়েছে? ইন্ডেক্স ইন্ডেক্স প্লাসের অর্থ হচ্ছে স্বাভাবিকভাবে আমরা বুঝি যে, এবং আনচেঞ্জ আছে 59টা। আপনি আনচেঞ্জ এবং ডিক্লাইন দুটো যোগ করেন আর অ্যাডভান্সটা যোগ করেন, তাহলে মার্কেটের কী অবস্থা বুঝতেই পারতেছেন। কিন্তু মার্কেট প্লাস। এখন মার্কেট তো কী বলে, ওই 2-3টা শেয়ার দিয়ে প্লাস করা যায়। এই বিষয়গুলোই আসলে বর্তমান সরকারের দেখা উচিত। এই বিষয়গুলোই দেখা উচিত। যাই হোক, টপে বিকন ফার্মা, সোনালী পেপার, সোনালী অবশ্যই আজকে ভালো করছে। আমার একটা ভিডিও আছে, আপনারা অবশ্যই দেখছেন। আর লুজার আছে প্রিমিয়ার লিজিং, ভ্যালুতে সোনালী বলিয়াম আছে, এনবিএল, এবি ব্যাংক। ব্যাংকের দুটো শেয়ার এখনও আমি মনে করি এবি ব্যাংক হয়তো একটু ভালো করতে পারে, কিন্তু ব্যাংকের শেয়ারগুলো এখনও আমি মনে করি ডাউন ট্রেন্ড কমপ্লিট করে নাই। আচ্ছা, এটা হচ্ছে মূল বিষয়। আর ট্রেডে যদি দেখি, লিন্টিবিডি আছে, অনেক বড় ডিভিডেন্ড দিয়ে রাখছে। সোনালী পেপার আছে, সোনালী আছে, সিপালস আছে। সিপালস নিয়ে আমি যেটা বলবো, ভালো কথা। একজন ভাই একটু আগে বলছিলেন আমাকে, আমার অ্যানালাইসিস নাকি মার্কেটের মতো চলে, আমার অ্যানালাইসিস ভালো না বা না হতে পারে। আমি হয়তো অত ভালো অ্যানালাইসিস করতে পারি না। তো অ্যানালাইসিস যদি ওনার ভালো না লাগে উনি শুনবেন না। তবে আমার অ্যানালাইসিস ভালো কাজ করছে যারা সিপালসের বিনিয়োগকারী আছে। প্রথম ভিডিওটাতে আমি কি বলছি, পরের ভিডিওটাতে কি বলছি, তারপরের ভিডিওতে কি বলছি, 3টা ভিডিও আছে সিপালসের ব্যাপারে। আপনারা ওনারা ভালো জানেন আমার অ্যানালাইসিস কাজ আছে কিনা। ওই ভাই ভালো বুঝবেন না। উনি অ্যানালাইসিস বুঝতে হলে উনি আমার সিপালসের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন অ্যানালাইসিস কাজ করে কি করে না। এবং আমি গতকালকে কি বলছিলাম মার্কেট নিয়ে, ইন্ডেক্স আলোচনায়, এবং সেটার আজকে কি রিফ্লেকশন দেখতেছেন সেটা আমি বলতেছি। আচ্ছা, এখন এটা হচ্ছে ডেলি চার্ট। যেটা ডেলি চার্টের যে অবস্থা, সেটা হচ্ছে মার্কেট আসলে কোনোভাবেই মার্কেট তার কি বলে, আপ ট্রেন্ডের যে ধারাবাহিকতা, সেটা আসলে রক্ষা করতে পারতেছে না। মানে গত 15-20 দিন ধরে মার্কেট কিন্তু আপনারা এখন যে চার্টটা দেখতেছেন, এই গত 15-20 দিন ধরে কিন্তু এরকম চার্টে কিন্তু মার্কেটে এরকম চার্টে আছে। গত 15-20 দিন ধরে এরকম চার্টটাই চলতেছে মার্কেটে। এই উপরে উঠে, এই পড়ে, এই উপরে উঠে পড়ে, দিন শেষে হয় সামান্য প্লাস হয়, আর না মাইনাস হলে বিশাল মাইনাস হয়। তো এটা কোনো যুক্তির কথা না। তবে আজকে একটা পজিটিভ দিক আছে মার্কেটের, সেটা হচ্ছে লাস্ট যে ট্রেডটা, সর্বশেষ ক্লোজিং দেওয়ার আগে 2:20-এর যে ট্রেডটা, সেটা অনেক বিশাল ছিল, বড়, সারাদিনের বড় একটা ট্রেড হয়েছে ওই সময়, এবং সেটা বাই হয়েছে শেয়ারগুলো। সো যেহেতু বাই হয়েছে, এখানে এই ডেইলি চার্ট অনুযায়ী এটা একটা পজিটিভ দিক। ডেইলি চার্ট অনুযায়ী আজকের পজিটিভ দিক হচ্ছে যে দিনের শেষ ভাগে এসে ভালো একটা বাই হয়েছে, এটা হচ্ছে পজিটিভ দিক। এখন আমি যদি ইন্ডেক্সটা নিয়ে একটু আলোচনা করি, ইন্ডেক্সটা আসলে যে ক্যান্ডেলটা, আমি বারবারই মুভিং অ্যাভারেজের কথা বলি, আপনাদের কাছে হয়তো ভালো লাগে না, কিন্তু সেটা দেখেন কত গুরুত্বপূর্ণ। মার্কেট যতটুকুই ভালো খারাপ যাই হচ্ছে, সে কিন্তু মুভিং অ্যাভারেজকে ওভারটেক করে উপরে যাচ্ছে না কিন্তু। আর মার্কেটকে পুরো সিনারিওটা যদি আপনি সুন্দর মতো একটা চিন্তা করেন, আপনি রুগ্ন, দুর্বল, দিন দিন দুর্বল একটা রুগ্ন একটা ইন্ডেক্স দেখতে পাচ্ছেন। চোখের সামনে যদি দেখেন একটা মানুষকে, সে একটা সবল মানুষ কীভাবে আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, ইন্ডেক্স কিন্তু এরকমই দেখা যাচ্ছে। সে তার হাই কিন্তু তৈরি করতে পারতেছে না। আগের যে হাইটা ছিল পরেরটা তার থেকে ছোট,
এবং এরপরে এখন যে হাইটা হয়েছে সেটা আগেরটার থেকে ছোট, মানে দুর্বল একটা মানুষের মতো, কেমন যেন একটা গাছের ঢাল যেভাবে আসলে গাছের ঢালের মতো আর কি, কীভাবে যেন পড়ে ওইভাবে আছে। সো এটা নিয়ে আসলে আসলে এটা নিয়ে এটা দুঃখজনক, মার্কেটে এই অবস্থা থাকার কোনো সুযোগ নেই। এ হচ্ছে বিষয়। আর এখন ক্যান্ডেল নিয়ে যদি বলি, আমি ক্যান্ডেল মুভিং অ্যাভারেজকে ক্রস করতে পারে নাই, সুতরাং আমি এখনও মার্কেট কোনোভাবে বাই সিগন্যাল দেয় নাই, কোনো অবস্থায় বাই সিগন্যাল দেয় নাই। এটা মার্কেটের জন্য অবশ্যই খারাপ দিক, কারণ মার্কেটকে বাই সিগন্যাল দিতেই হবে। আর সেটা সর্বপ্রথম হচ্ছে ইন্ডিকেটর হচ্ছে মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালুর উপরে চলে যেতে হবে, আর এটার উপরে গেলে কিছুদিন মার্কেট পজিটিভ থাকে। তো আজকের ক্যান্ডেলটা আমি বলবো গতকালকের ক্যান্ডেলের থেকে আজকের ক্যান্ডেলটা একটু ভালো। আজকের ক্যান্ডেলটা ভালো, আগামীকালকে হয়তো ভালো, মার্কেট ভালো যেতে পারে। তবে এই ফেক ফ্লাশ করে লাভ নাই। আমি মনে করি ফেক ফ্লাশ করে আসলে সাধারণ বিনিয়োগকারীদের কিছু হবে না। আপনারা মার্কেট প্লাস মানে যাই হোক আসেন, আপনারা যারা আমার ভিডিও শোনেন, আপনারা কয়জন প্রফিটে হয়েছে এই কয়দিনে, এই কয়েক মাসে? এই বছর কয়জনের প্রফিট হয়েছে? আমার মনে হয় না। শুধু ব্যাংকের শেয়ারে যারা ছিল তারা হয়তো একটু প্রফিট করছে, এর বাইরে কোন সেক্টর থেকে প্রফিট করছেন? আপনি এই শেয়ার ফেলে রেখে লসে সেল দিয়ে অন্য একটাতে ঢুকছেন লাভ করার জন্য, সেটাও কেনার পরে দেখছেন সেটাও লস হয়ে গেছে। আমার কথা বিশ্বাস হচ্ছে না? আপনারা চিন্তা করেন, দেখবেন এরকমই হয়েছে। আপনি একটা শেয়ার লসে সেল দিয়ে ভাবছেন যে ওই শেয়ারটা কিনলে লাভ হবে, সেটাও লসে, সেটা আবার বিক্রি করে দেখছেন আরেকটা লসে। দেখা গেছে আপনার যদি 1 লাখ টাকা থাকে সেটাতে 40,000 টাকা হয়ে গেছে। আপনি অনেক ট্রেড করছেন, অনেক কিছু করছেন, প্রফিট হয় নাই। মার্কেট উঠছে, বাড়ছে, নামছে, কমছে, অনেক কিছু হয়েছে, কিন্তু আপনার কিছু হয় নাই, আপনার টাকা লসে হয়েছে, এটুকুই। সুতরাং এখন ট্রেড নয়, ট্রেডের সময় এখন না। ট্রেড হয়েছে আপ ট্রেন্ড যখন মার্কেট থাকে তখন। এখন ডাউন ট্রেন্ড মার্কেট চলতেছে। আসলে ডাউন ট্রেন্ড মার্কেটে কখনো ট্রেড করে আপনি কিছুই করতে পারবেন না। আপনি শুধু হতাশ হবেন, কষ্ট পাবেন, আর কিছুই না। তবে আজকের ক্যান্ডেলটা ভালো, আগামীকালকে হয়তো মার্কেট আশা করি প্লাস থাকার সম্ভাবনা আছে। তবে মার্কেট প্লাসের থেকে ইন্ডিভিজুয়াল শেয়ারগুলো যেগুলো আছে সেগুলো প্লাস থাকাটা ইম্পর্টেন্ট বিষয়। আপনি মার্কেট 12 প্লাস, কী বলে, প্রায় এটাকে বলে 300-এর মতো শেয়ার, এটাকে কী বলে মাইনাস। তো এই প্লাস থাকার কোনো মানে নাই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।